এ যখন কেউ দিনের কথা শুনবে, নামাজের কথা শুনবে, রোজার কথা শুনবে, হজের কথা শুনবে, জাকাতের কথা শুনবে, এত কথা শোনার পরেও তার দিলে কোনো ইফেক্ট হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তারা যখন মুখ কুঁচকিয়ে মুখ ফিরে চলে যাবে, আল্লাহ বলছেন ওদেরকে খবর দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর ওদের কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও, কানে দিয়ে দাও। মানুষ 6টা দেশে সফর করবে। প্রথম দেশটার নাম আলামে আরওয়া, 2 নম্বর দেশটার নাম আলামে আজসাম, 3 নম্বর দেশটার নাম আলামে দুনিয়া, 4 নম্বর দেশটার নাম আলামে বারজাক, 5 নম্বরের দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরের দেশটার নাম আলামে আখিরাত। প্রথম দেশটার নাম আলামে আরওয়া মানে আত্মা জগৎ, দ্বিতীয় দেশটার নাম আলামে আজসাম মানে দেহ জগৎ, মায়ের পেট, তৃতীয় জায়গাটার নাম আলামে দুনিয়া মানে দুনিয়া, 4 নম্বরটা আলামে বারজাক মানে মরার পরে জগৎ। শুধু কবর বলা যাবে না, হিন্দুদের শ্মশান চিতাটা আলামে বারজাক, এই জন্যে মরার পরে জগৎটা হলো 4 নম্বর। লম্বা টাইম মরার পর কিয়ামতের অপেক্ষা করতে হবে। 5 নম্বরটা হলো ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন। আর 6 নম্বরটা হলো আলামে আখেরা, শেষ ঠিকানা, ওর পরে আর কোনো ঠিকানা নাই। খুব ভালো লাগবে শুনতে। আলামে আরওয়া আত্মা জগতে এখানে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। 2 নম্বরে মায়ের পেটে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। 5 নম্বরে 4 নম্বরে কবরে কোনো আমল নাই, নেকিও নাই, গোনাও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, গোনাও নাই, নেকিও নাই। আর আখিরাত হলো জান্নাত জাহান্নাম, শেষ ঠিকানা। এখানেও কোনো আমল নাই, নেকি নাই, গোনা নাই। যত সমস্যা হলো দুনিয়াটাকে নিয়ে, দুনিয়াতে আপনার কিনা আমল আছে, নেকি আছে, গোনা আছে, ভালো কাজ আছে, খারাপ কাজ আছে, নেকি আছে, গোনা আছে। যত সমস্যা এই দুনিয়াটাকেই নিয়ে। এগুলো লম্বা লম্বা ব্যাখ্যা আছে, তাহলে আমার আসল বয়ানটা আর হবে না। তার জন্য আমি ছোট করে করে সারছি, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যে দাঁড় করিয়ে দিয়ে তারপর বয়ান শুরু করব। আত্মা জগৎটাকে বলা হয়েছে দারুল ইলম, ইলমের জায়গা, জ্ঞানের জায়গা। এত বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে নাই, ওটা হলো সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। ওই জায়গায় বিশ্ব নবী পর্যন্ত ছাত্র ছিলেন, সমস্ত নবী ছাত্র ছিলেন। আর টিচার যিনি ছিলেন, শিক্ষক যিনি ছিলেন, তিনি ছিলেন একমাত্র আল্লাহ। এত বড় শিক্ষক কোনো মাদ্রাসায় পাবেন না। আল্লাহ নিজে শিক্ষক হয়ে আলামে আরওয়াতে ক্লাস করেছেন, বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। আর আলামে আজসাম এটা হলো গ্যারেজ, এখানে মায়ের
মায়ের ডিম্বাণু বাপের শুক্রাণু স্খলন হবে, বাপের পিঠ থেকে বের হবে, মায়ের বুক থেকে বের হয়ে বডিটা তৈরি হবে। আর এই বডিতে আলামে আরওয়া থেকে যাকে জ্ঞান দেয়া হয়েছে, রবের জ্ঞান যাকে দেয়া হয়েছে, ওই আত্মাটা ওই দেহের মধ্যে ঢোকানো হবে। আর ওই দেহ আর আত্মা সুম্মা সাবিলা ইয়াসসারা, একটা রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। ওই রাস্তাটা এত সংকীর্ণ, আল্লাহ আসার জন্যে আসান করে দিয়েছি। এবার হলো দুনিয়া। দুনিয়াতে আমল আছে, এর জন্য দুনিয়ার আর একটা নাম হচ্ছে দারুল আমাল, কাজ করার জায়গা। এটা হয় তুমি নেকি করছো, না হয় তুমি গুনাহ করছো, এটা আমলে জড়িত আছে। এখানে যত ভেজাল চলবে চলবে না, অজীব ফরজ সুন্নত জায়েজ না জায়েজ সমস্ত দুনিয়ার ভিতরে আছে। তারপরে জগৎটার নাম হলো আলামে বারজাক। আলামে বারজাকের আর একটা নাম হচ্ছে দারুল ইমতিহান। ওখানে পরীক্ষা হবে, চেক আপ হবে, ওখানে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এরপরে আলামে ইয়াউমাল কিয়ামা, সেই দিন তোমার পরীক্ষার রেজাল্ট আউট হবে, তুমি পাস করেছো না ফেল করেছো। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়া, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসির, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরটা হলো ভোগের জায়গা। তুমি যেমন করেছো ওই রকম ভোগ করবে। তুমি ওখানে আযাবে থাকবে, আনন্দে থাকবে। চেয়ার লে দিয়ে যাও, সামনে 3টে চেয়ার এদিকে যাও, নাহলে পেছনের লোকের আড়াল হচ্ছে। ইয়ং ছেলেরে বাপ চেয়ারে বসি, তোদের কি মাজা চলে গেল? দুনিয়া করবি কি করে রে বাবা? এই বয়সে যদি মাজার দোষ হইতে ছেলে পিলে হবে, বাঁজা হয়ে যাবি যে রে বাবা। ওই তোরা দাঁড়িয়ে কেন? মারবি নাকি আমাকে? মার্ডার করবি? বসে যা বাপ, সোনা মানিক বসে যাও, আল্লাহর গোলাম বসে যাও। এইটা পুরুষ সফর আমাদের, পুরুষ সফর। আর একটা কথা বলে দিব, তারপরে আমি আসল জায়গাটায় যাব। সেই কথাটা কি? একদিন আলামে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। একদিন আলামে আরওয়া আদমকে দিয়ে শুরু হয়েছে, একদিন আত্মা শেষ হয়ে যাবে। স্টোরেজ যতগুলো জমা আছে শেষ হয়ে যাবে। একদিন মায়ের পেট একটা বাচ্চাকে দিয়ে শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। একদিন দুনিয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। কবর একদিন শুরু হয়েছে, কেউ প্রথমে কবরে ঢুকেছে, একদিন কবর শেষ হয়ে যাবে। সব জগৎগুলো শুরু আছে, শেষ আছে। একদিন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সুর ফুঁকবে, একদিন কিয়ামতের বিচার শেষ হয়ে সব গুটিয়ে যাবে, গুটিয়ে যাবে। কিন্তু 6 নম্বর যে জগৎটা আছে আখেরা, জান্নাত শুরু আছে, জান্নাতের শেষ নাই। জান্নাতে যে ঢুকে যাবে, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদান 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 আবাদা। আল্লাহ বলছেন চিরদিন থেকে যাবে, আর বের হতে হবে না। এর নাম হলো জান্নাত, এর নাম জান্নাত।
জাহান্নাম কিন্তু আমাদের ঠিকানা নয়। জাহান্নামে দুটো ভাগ হবে। কিরকম ভাগ? ইমানদার, পরেজগার, নামাজি, রোজাদার, ভালো মানুষ জাহান্নামে চলে গেছে, পাপ করেছে দেখিয়েছে। যেদিন ওর পাপটা কমে যাবে ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হবে। আর জাহান্নামে চিরদিন থাকবে কে? মুনাফিক, কাফির, মুশরিক, আবাদান আবাদা, আবাদান আবাদা, আবাদান আবাদা।